প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের সাথে আলোচনা করব যেভাবে শরীকে কোরবানি করলে কোরবানি হবে না। আমরা সাধারণত জানি একটা ছাগল, দুম্বা এগুলি একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়, আর গরু, মহিষ, উট ইত্যাদি 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়, যাকে আমরা 7 শরিক বলে থাকি। এখানে 7 শরিক মানে হলো সর্বোচ্চ 7 শরিক হতে পারবে, 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। এর কম হলে সমস্যা নেই। যেমন 2 জনে মিলে যদি কোরবানি দিয়ে দেয়, 3 জনে মিলে দেয়, সমস্যা নেই। আবার 7 শরিকের মধ্যে 2 জনে মিলে যদি 3 শরিক নেয়, সমস্যা নেই। অর্থাৎ 1 শরিকের উপরে হলে সমস্যা নেই। আবার ভিন্নরূপ, যেমন গতকালকে একজন আমাকে প্রশ্ন করলেন যে ভাই, 6 শরিক পূর্ণ হয়ে গেছে, এখন 1 শরিকের বেলায় তারা 2 ভাই মিলে চাচ্ছে একটা অংশ নিতে। 2 ভাই মিলে বড় ভাইয়ের নামে 1 শরিক হবে। যিনি আমাকে জিজ্ঞেস করছেন তিনিও একজন আলিম, ওনার কাছে এই মাসলাটা আসছে। উনি বলতেছে আমার কাছে কেমন কেমন লাগতেছে, তাই আপনাকে ফোন দিলাম। এই যে সিস্টেম, গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এই সিস্টেমটা আছে। তারা 2 জন 3 জনে মিলে 1 শরিকের নাম দিয়ে দেয়, তারপর যা গোশত পায় তারা পরস্পরে বন্টন করে নিয়ে যায়। এভাবে যদি কেউ শরিক হয়, যদিও তারা নামে বলতেছে যে 1 শরিক, বাস্তবে তারা 3 জন। অতএব এভাবে 1 শরিক হলে কোরবানি হবে না, বরং এই এক নামের কারণে বাকি 6 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্যই আমাদের উলামায়ে কেরাম বলে থাকেন, শরিকানা কোরবানির ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। অধিকাংশ ক্ষেত্রেই কোরবানি হয় না, নষ্ট হয়ে যায়। কারণ অনেকেই আছে গোপনে গোপনে তারা 2-3 জনে মিলে এক নাম দিয়ে দেয়। একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা গরুর দাম 70,000 টাকা, তার মানে প্রত্যেককে কমপক্ষে 10,000 টাকা করে দিতে হবে। কেউ যেন 10,000 টাকার কম না দেয়। এখন যদি দেখা যায় 2 জন অথবা 3 জন ব্যক্তি মিলে 10,000 টাকা ব্যবস্থা করলো, অথবা কোনো একজনের নামে 10,000 টাকায় 1 শরিক হয়ে গেল, এমত অবস্থায় কোরবানি হবে না, বরং একজনের কারণে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এভাবে কোরবানি দিলে তাহলে এটা জবেহ হয়ে যাবে। এই প্রাণীর গোশত হওয়া হালাল, কিন্তু কোরবানি আদায় হবে না। কোরবানি আপনার উপর ওয়াজিব থেকেই যাবে। এমনইভাবে যদি একটা ছাগল 2 জনে মিলে কোরবানি দেয়, যে 2 জনে মিলে এক নামে কোরবানি দিয়ে দিল, বাবার নামে, তাহলে এটা জবেহ হবে, এটা কোরবানি হবে না। এটা আপনিও কোরবানি বলবেন, কিন্তু শরীয়ত এটাকে কোরবানি বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।